তো গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, পুরো একদম মানে কি বলবো, মেঘলা মেঘলা। কোন দিন গরম পড়ছে, কোন দিন মেঘলা হচ্ছে বোঝা মুশকিল। একটু আর ঘুম দিয়ে উঠলাম, আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, 10টা বেজে গেছে প্রায়। মা আজকে নাকি ডেকেছিল একবার, আমার কান অব্দি আওয়াজ আসেনি। মা বলেছে কি, আর মা পরের বার এসে জোরে ডেকেছে, তখন আমি বলছি তুমি তার আগে তো রাখতে পারতে, বলে ডেকেছি তো আমি শুনতেই পাইনি। একটু হাওয়া হাওয়া দিচ্ছে আর মেঘলা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা। দাঁড়াও, মা এখানে দিয়েছে রুটি আর বাঁধাকপি, কিন্তু বিষয়টা হলো 3টে রুটি কি খাওয়া যায়? সব সময় ওরকম করবে, 3টে রুটি খেতে পারবো এখন? তিনটে গোলাকে দুটো করে দিলে তাহলে ভাত দিস দুটো রুটি। যদি বলতাম 2টো রুটি দিতে, 2টো রুটি করবে আমার জন্য, তাহলে কি করতো? এই 3টে রুটিটাকে 2টো বানাতো। হুম, तुम्हारे दुकान नहीं है, तुम्हारे दुकान नहीं। তারপর चाय पियेंगे हम तो না, चाय বারান্দায়। बरंदाय तो दूर हमरा चाय के না না, ভালো করে। चाय তুমি এরকম করলে কিন্তু তাহলে আমার কষ্ট পাই। বলো বারান্দায়। दाय दूर हमारे पीछे का जब ভালো করে বলো। गएगा তোমার দেখানে আর কি সাগর পাড়ে। সাগর পর আইসে আমার মাথার লাগে এই ডুবি কিরা বড় বছর সুখের ওই লাগে বড় ওই চটা আছে বুঝে পেছে চাল আরে চল চাপ ভাজা ভাজা বাজে কথায় বার হয়ে গেল। ভাজা ভাজা না মাজা মাজা পারতাম যদি থাইকা যাইতে। পাতা মাজা সাইকেল ঈশা করে আরে এরকম কয়েকটা কাটার কাটে ঘেমে গেছিস তো বনি। দিদি হুম, গান চালাও গান পরে চালাবো। এই এই ফোন পড়ে যাবে। এই রে, কার হেঁচকি উঠছে? ইস, নোংরা তো। হুম, বলো এখানে, বলো যে হ্যালো গাইস। না, আচ্ছা ওটা তুমি বলতে পারো না, আমি ওটা শিখিয়ে দিচ্ছি। আগে বলো হ্যালো গাইস, এরম করে হ্যালো গাইস। ও আগে আগে যেটা বলছি সেটা করো, এরম করে বলো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রায়ান, আমি চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। আমি নিয়ে বলি তোমরা দেখছো কেরম বদমাইশিটা করছে, চুলছি। সন্ধ্যা হয়ে গেছে, চা করব, কিন্তু তার আগে তোমাদের একটা কথা বলি। আমি যখন দুপুরবেলা খাচ্ছিলাম তখন আমার বোন এসেছে কমলা লেবুর খোসা নিয়ে, মানে আমার চোখে দেবে যাতে কুটকু, মানে চোখটা যাতে, জানো তো তারপর কিরম কুটকুট আর জ্বালা করে কতটা কমলা লেবুর রস দিলে, তো ওটা দেবে মানে অনেকবার চেষ্টা করছিলো, এসে এরকম দিচ্ছিলো, আমি তো চোখ বন্ধ করে নিচ্ছিলাম, তারপর চলে গেছে, আবার দৌড়ে এসে এরকম করছিলো, তো ওইটা হয়নি। এবার কমলা লেবু যে খোসাগুলো সব এখানে রেখে গেছিলো, তো আমি কি হচ্ছে ওটা নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এবার আমি তোমাদেরকে বলে রাখছি যে আমি এটা করবো আমার বোনের সাথে। ও যখন পড়াশোনা করবে, সন্ধ্যাবেলা পড়তে পড়তে বসবে, তারপরে আমাদের ঘরে আসবে, বাবার ফোনটা দেখবে, তখন আমি তোমাদেরকে
ওর মানে ওর চোখে, তখন আমি ও যখন মন দিয়ে দেখবো, ও যদি অন্যদিকে দেখ, তখন আমি ওর চোখে দেখবো আর ওই রিয়াকশানটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ও আমার সাথে খুবই আর কি করে, এই করে ওই করে, ও আমাকে দেওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু আজকে ওর হবে। অহনা, তুই বেঁচে পারবি না আমার থেকে? ঘুম থেকে উঠেছে তো, মনে হচ্ছে তো গাইস, ওইটা যেটা বলেছিল। এই দেখো, কে রে? আমরা কেরা? এদিকে আমরা থাকিতে পারিস, তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি লে, এটা কি লে? তুমি আমার সন্তু ভাই, সন্তু, এটা কি লে? তোকে ভালোবাসি না কত, কত ভালোবাসি, কত ভালোবাসি। সবাইকে দেখি দাও কি খাচ্ছ। না দেখাতে হয় না। এই যে ভাই পপকর্ন খাচ্ছে। কি খাচ্ছে? বল খাবে তোমরা? তোমরা খাবে? কোথায় অহনা? কোথায় অহনা? মন গেলে আমি গেছিলাম কিন্তু সুযোগ পাইনি করার, কারণ বোন তো দেখলেই, তো সুযোগটা আমি ঠিক পাবোই। আমি সুযোগ বুঝে ঠিক এই বদলাটা নেব। ও যে আমার সাথে করতে গেছিলো, যদিও ও সাকসেস হয়নি, আমাকে করতে পারিনি, আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম, কারণ ও যা লাফায় তার আগে আমি বুঝে যাই যে ও কিছু একটা করতে চলেছে। তো মা আবার বললে যে কি তুই পরে করিস, আগে এখানে চা করে দে আমাকে। তো আমি চা করছিলাম। এখন চা করার দায়িত্বটা পুরোপুরি আমারই হয়ে গেছে, যে সন্ধ্যাবেলা করে আমি চাটা করি। আর এই যে আমরা বাঙালি, তাই আমরা চিনিটা ডাবরের কৌটোতে রাখি, বিস্কুটটা হরলিক্সের কৌটোতে রাখি। আর রাখবো নাই বা কেন, ফাঁকা ওগুলো কি আমরা ফেলে দেবো? আমরা বাঙালি বলে কথা। তারপরে এখানে দাঁড়িয়ে না আমি কি ভাবছিলাম জানো? আমি ভাবছিলাম যে কিভাবে কি করা যায়, বোনের সাথে কখন যাওয়া যায়। আর এই যে দেখো, এইটা চামচটা দেখাতে আসলাম। এই চামচটা না আমার মায়ের ছোটোবেলায় রান্নাবাটির চামচ, আর ওটা দিয়ে আমিও রান্নাবাটি খেলেছিলাম। তারপর ওটাকে যত্ন করে রাখা হয়েছিল, রেখে 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 তারপর ফাইনালি এখন চা পাতার চামচ করা হয়েছে ওটাকে। তো এখানে চা হয়ে গেল। কত স্পিডে আমি চা করলাম দেখলে তোমরা? এবার সেই দুরকম কাপ এবার নিয়ে চলো। তা এখানে কালকে 2টো মোমো ছিল, ওটাকে মা গরম করে দিয়েছিল। আর এখানে চা বিস্কুট। তারপর মায়ের সাথে বসে গল্প করতে করতে চা খাচ্ছিলাম, আর মাকে বলছিলাম যে কি দুপুরের ব্যাপারটা। তা এখন গেছিলাম, এখন সুযোগ পাইনি অহনাকে ওরকম করার, সে ঘটনাটা মাকে বলছিলাম, আর মা শুনছিল। আর মাকে দেখাই না, কারণ মা নাইটি পরে থাকে, মা তাই ক্যামেরার সামনে আসতে চায় না। মা বলে না আমি যাব না, নাইটি পরে আছি। মা আসতে চায় না। আর কি বলে, আমি আর এখানে কি বলছিলাম জানো? আগের দিন আমি আর পৃথ্বী একটা ফাস্টফুডের দোকানে গেছিলাম, তো একটা মহিলা এমন ব্যবহার করছিল, মানে এমন করছিল যে আমাদেরকে আগে দিচ্ছিল বলে, এর জন্য আরেকজন বয়স্ক লোক ওনাকে হয়তো চেনে, তাই বয়স্ক লোকটা ওনাকে জিজ্ঞেস করছিল ভালোভাবে যে কি এখানে। আর উনি এমন ব্যবহার করে চোখ মুখ করেছে, আর এখানে ওখানে দেখলে আমি এক্সপ্রেশনটা ওরকম করলাম, ওখানে উনি ওরকম করেছিল, তাই মাকে দেখাচ্ছিলাম। মাছের নিয়ে মোমো করে ভালো করে সুন্দর করে করো তো। বলো কেমন করে করে সেটা দেখা। ওখানে বসে 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 ওমটা দেখা, কেমন করে বসে সুন্দর করে চোখ বন্ধ করে কেমন করে করে। চোখ বন্ধ করে থাকি তো। এমন করে? হ্যাঁ, তুই করিস?
তারপর বোন এখানে পড়ছিল আর আমি এসে না বোনকে বলছিলাম একটু আমার অ্যাক্টিং করে দেখা, কারণ আমাকে তো ওই জিনিসটা করতেই হবে ওর সাথে না। তাই ও বলছে হ্যাঁ কালকে আমার এক্সাম আর তোর অ্যাক্টিং করে দেখাবো না, তারপর আমি লাড্ডু নিয়ে আসবো এক্সামে বলে বলে এবার দেখো রিয়াকশনটা। পুরো তোর লেগে দাদা কাকাকে দেখা যাচ্ছে আর কপি এই বুড়োটা তো নেই, এই বুড়ো পারি না, এইটা পারি। এই বুড়োটা তোলার চেষ্টা কর না। গাইস তোমাদেরকে আমি বলেছিলাম সেই সাকসেসটা আমার যদি চোখ বন্ধ হয়ে যায় কোনোভাবে, আমি যদি ভিডিও করতে না পারি, তাহলে প্লিজ আপনারা আমার বোনকে এসে ধরবেন, কারণ আমি মনে হচ্ছে আমি আর ভিডিও করতে পারবো না। ও যা শুরু করেছে আমি চোখ খুলবো না। ও মা ঠিক লুকিয়ে লুকিয়ে এনেছে গো মা, ও বলেছে দিদির কাছে যাচ্ছি, আমি এরম করেই থাকবো সারা। মা দিয়ে দিয়েছে এটা, তোমার কি বলে আমি জানি না, আমি তো বলি ভাত ভাজা, এবার তোমরা কে কি বলো আমার জানা নেই। মা ভাতটাতে ডিম ডিম পেঁয়াজ আলু ঠালু দিয়ে ভাতটাকে এরকম ফ্রাই মতো করে দিয়েছে। এটাকে তো আমরা ভাত ভাজা বলি, যাই না তোমরা কে কি বলো। আর সবে গরম গরম নামালো। তোমরা তো দেখলেই আমি রাতের ডিনার করে নিলাম ভাত ভাজা দিয়ে। আমি ওটা মানে ভাত ভাজাই বলি আমি। আমার মা বলছে যে কি ফ্রাইড রাইস বল, আমি বলছি কেন ওটা কি ফ্রাইড রাইস? মা বলে কিন্তু যদি ওটা ভাত ভাজা তাহলে হিসাবে তো ইংলিশে ফ্রাইড রাইস বলে। হ্যাঁ এটা তো ঠিক, তোমরা কে কী বলে সেটা জানাবে আমাকে। আমরা তো ভাত ভাজাই বলে থাকি। তো খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার বাইরে একটু মানে মা আর আমি হাঁটি করছিলাম হজমের জন্য। আসলে হজমের জন্য না, একটু বাইরে হাওয়া দিচ্ছিলো আজকে, বেশ ভালো লাগছিলো, এর জন্য হাঁটি করছিলাম। আর খেয়ে উঠে একটু হাঁটা ভালো, সঙ্গে সঙ্গে শোয়া তো উচিতও না। তো কিছুক্ষণ হাঁটলাম, বোনও ছিল, বোন তো আবার চলে আসলো, শুয়ে পড়লো, কালকে যেহেতু ওর এক্সাম। তো মা আর আমি অনেকক্ষণ ধরে হাঁটলাম, একটু গল্প টল্প করলাম, করে এই ঘরে আসলাম। এখন ঘরে এসে মশার ধূপ জ্বালিয়েছে, মশাগুলো মারতে হবে, মেরে শোবো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাইকে। টাটা, গুড নাইট।